আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ইসরায়েলের জাতীয় রাজনীতিতে নতুন চমক হিসেবে দেখা দিয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব রাজনীতিক মানসুর আব্বাস। দন্ত চিকিৎসক থেকে রাজনীতিতে আসা আব্বাসের দল প্রথম আরব দল হিসেবে যোগ দিয়েছে ইসরায়েলের কোয়ালিশন সরকারে, যার ফলে ঘরে বাইরে সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে। কিন্তু কে এই মানসুর আব্বাস, কি তার রাজনৈতিক পরিচয়, সেসব নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন আহমেদ বাইজিদ। বহু নাটকীয়তার পর ইসরায়েলে কোয়ালিশন সরকার গঠনের খবরে আলোচনায় আসেন দেশটির আরব রাজনীতিক মনসুর আব্বাস। বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন অবসানে নেপথ্যে ভূমিকায় চলে আসেন একজন আরব রাজনীতিক, তিনি মনসুর আব্বাস। বলা হচ্ছে তার সিদ্ধান্তের কারণেই নাফতালি বেনেটের নেতৃত্বে জোট সরকার গঠনের পথ সুগম হয়েছে, যে কারণে আব্বাসকে ইসরায়েলি রাজনীতির নতুন কিং মেকার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এবারে নতুন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সামান্য ব্যবধানে। এই ব্যবধানটি গড়ে দিয়েছে মনসুর আব্বাসের রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট, যাদের আসন সংখ্যা মাত্র ৪টি। জোট সরকার গঠনের খবর প্রকাশ হওয়ার পরই মনসুর আব্বাসের নামটি গুরুত্বের সাথে উঠে আসে আন্তর্জাতিক মিডিয়ায়। একজন মুসলিম আরব রাজনীতিকের দল ইসরায়েলের কট্টর ডানপন্থীদের সাথে জোট গড়ে সরকার গঠন করতে যাচ্ছে, এমন খবরে নানান প্রশ্ন উঠতে থাকে। অনেককেই বিস্মিত করে খবরটি। তবে সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠেছে, কে এই মনসুর আব্বাস? বার্তা সংস্থা রয়টার্স মনসুর আব্বাসের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, যার শেকড় ফিলিস্তিনি আর নাগরিকত্ব সূত্রেও ইসরায়েলি। ১৯৭৪ সালে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মাঘার জেলায় জন্ম তার। অঞ্চলটি ইসরায়েলে দখলে চলে যাওয়ার পরও যেসব পরিবার ইসরায়েলি নাগরিকত্ব মেনে সেখানে বসবাস করছে, মনসুর আব্বাসের পরিবারও তেমন একটি পরিবার। আর তাই ইসরায়েলি নাগরিক হিসেবেই জন্ম আব্বাসের। স্কুলের পাঠ শেষ করে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটিতে ভর্তি হন দন্ত চিকিৎসা অনুষদে। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ের আরব স্টুডেন্টস ইউনিয়নের প্রধান নির্বাচিত হন আব্বাস। এরপর যোগ দেন ইসলামিক মুভমেন্ট অব ইসরায়েল নামক সংগঠনে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ নিমার দারবিশ। সংগঠনটিকে বলা হয় মুসলিম ব্রাদারহুডের ইসরায়েলি শাখা। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে সংগঠনটি দ্রুত ইসরায়েলে পরিচিতি লাভ করে। তবে ১৯৯৬ সালে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিতর্কের জের ধরে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণ অংশের সাথে থাকেন মানসুর আব্বাস, যেটি ইসরায়েলের রাজনীতিতে যুক্ত হওয়ার পক্ষে ছিল। অন্যদিকে রক্ষণশীল হিসেবে পরিচিত উত্তর অংশকে ২০১৫ সালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্কের অভিযোগে নিষিদ্ধ করে তেল আবিব সরকার। 'ইসলামিক মুভমেন্টের দক্ষিণাঞ্চলীয় শাখার নেতা হিসেবে পুরোদমে রাজনীতি করতে থাকেন আব্বাস। এই সংগঠনটির রাজনৈতিক শাখার নাম ইউনাইটেড আরব লিস্ট, হিব্রু ভাষায় যেটি রাম নামে পরিচিত ইসরায়েলিদের কাছে। দন্ত চিকিৎসক হিসেবে পেশাজীবনের পাশাপাশি ইসরায়েলের মূলধারার রাজনীতিতে চলতে থাকে মনসুর আব্বাসের পদচারণা। পাশাপাশি হাইফা বিশ্ববিদ্যালয় থেকেও রাজনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন তিনি। ২০০৭ সালে দলের সেক্রেটারি জেনারেল ও ২০১০ সালে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। কয়েক বছর পর দলের চেয়ারম্যানও নির্বাচিত হন এই আরব ইসরায়েলি রাজনীতিক। ২০১৯ সালে নির্বাচনে ৪টি আরব ইসরায়েলি রাজনৈতিক দলের জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন মনসুর আব্বাস। ভোটে জিতে এমপি হিসেবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যান তিনি। তাদের জোট মোট ৪টি আসন লাভ করে ওই নির্বাচনে। কিন্তু জোটের শরিকদের সাথে মতানৈক্যের জের ধরে ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ইউনাইটেড আরব লিস্ট। ১২০ আসনের নেসেটে ৪টি আসন লাভ করে দলটি।
আর এই 4টি আসন দিয়ে মনসুর আব্বাস ইসরায়েলের রাজনীতিতে কিংমেকার হয়ে ওঠেন। নতুন কোয়ালিশন সরকার গঠনের ফলে নিশ্চিত হয় নেতানিয়াহু সরকারের বিদায়। কট্টর ইহুদিবাদী হিসেবে পরিচিত রাজনীতিকদের সাথে মনসুর আব্বাসের এই জোট গঠন নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ইসরায়েল ও ফিলিস্তিন উভয় জায়গাতেই তার সমালোচনাটাই অবশ্য বেশি হচ্ছে। আলোচনা সমালোচনা যাই হোক, ঘটনাটি যে ঐতিহাসিক তাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের মতো দেশে একটি ইসলামপন্থী আরব রাজনৈতিক দল যে সরকারের অংশ হবে সেটি ছিল সবার ভাবনার বাইরে। মনসুর আব্বাস সেটিই করেছেন। তবে ডানপন্থীদের সাথে তার এই কোয়ালিশন সরকারকে ফিলিস্তিনিরা মনে করছেন ইসরায়েলের দখলদারিত্বকে সহযোগিতা করা। তারা মনে করছেন মনসুর আব্বাস নেতানিয়াহুকে সরাতে সমর্থ হলেও ফিলিস্তিনিদের ভাগ্যেরও কোনো পরিবর্তন তিনি করতে পারবেন না। ফিলিস্তিনি আইনজীবী দিয়ান ভুট্টো যেমনটা বলেন, মনসুর আব্বাস ইসরায়েলি রাজনীতির কিংমেকার হবেন সেটা ভেবে থাকলে ভুল করেছেন। তিনি শুধু জোট গঠনে সহায়ক হয়েছেন, ফিলিস্তিনিদের যেটা কাজ নয়। ইসরায়েলি আরব দলগুলো মনসুর আব্বাসের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। একসময় তার জোটের শরিক বালাদ পার্টির নেতা সামি আবু শাহাদ বলেন, আব্বাস এমন একটি সরকারে যুক্ত হতে যাচ্ছে যেটি ভেতরে বাইরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সক্রিয়। এর মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। আবু শাহাদ আব্বাসের এই সিদ্ধান্তকে বড় অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। ফিলিস্তিনের সাধারণ মানুষও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না। তারা মনে করছেন ডানপন্থীদের সাথে কোয়ালিশন সরকারে যোগ দেওয়ার ফলে মনসুর আব্বাস ইসরায়েলি ও আরব পশ্চিম তীরের ফিলিস্তিনিদের অধিকার আদায়ের নীতি থেকে সরে যেতে পারেন। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধ করা বা গাজায় অবরোধ প্রত্যাহারে তিনি কিছুই করতে পারবেন না। যদিও মনসুর আব্বাস ভাবছেন অন্য কথা। জোট সরকারে যোগ দেওয়ার পরেই এক বার্তায় আমরা ইসরায়েলের রাজনীতিতে ভারসাম্য আনতে চাই। তিনি বলেন, আমাদের সমর্থন নিয়ে ইসরায়েলে নতুন সরকার গঠিত হলে আমরা নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারব। এটি আরব জনগোষ্ঠীর জন্য লাভবান হবে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 21% আরব জনগোষ্ঠী। এই প্রথমবারের মতো তাদের কোনো প্রতিনিধি ইসরায়েল সরকারে যোগ দিল। জোটে যোগ দেওয়ার চুক্তি অনুযায়ী নতুন সরকারের কাছ থেকে মনসুর আব্বাস ইসরায়েলের আরব অধ্যুষিত শহরগুলোর জন্য 16 বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা পাচ্ছেন। আব্বাসের সমর্থকরা বিষয়টিকে বড় করে দেখছেন। তারা বলছেন, ইউনাইটেড আরব লিস্ট সরকারে যোগ দেওয়ার ফলে ইসরায়েলের আরব অধ্যুষিত শহরগুলো আরও বেশি উন্নতির ছোঁয়া পাবে। দেশটির আরব নাগরিকদের ভাগ্যেরও পরিবর্তন হবে। নতুন জোটের চুক্তিতে বলা হয়েছে, আরব অধ্যুষিত গ্রামগুলোতে অনুমতি না নেয়ার অজুহাতে কোনো বাড়ি ভাঙবে না ইসরায়েলি প্রশাসন এবং নেগেব মরুভূমিতে বেদুইন শহরগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার কথাও রয়েছে। এসব কারণেই আব্বাস বারবারই ইসরায়েলের নীতি নির্ধারণে তার দল ভূমিকা রাখবে বলে সবাইকে আশ্বস্ত করছেন। কোয়ালিশন সরকারে যোগ দেওয়ার আগে মনসুর আব্বাস তার দলের মূল সংগঠন ইসরায়েল ইসলামিক মুভমেন্টের শুরা কাউন্সিলের অনুমোদন নিয়েছেন। বলা যায়, ইহুদিবাদী দেশটির ইসলামপন্থীদের সংগঠন চিন্তাভাবনা করেই সরকারে যোগ দেওয়ার পদক্ষেপ নিয়েছে। যদিও ইসরায়েলের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বিতর্কের জের ধরে সংগঠনটি 1996 সালে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মনসুর আব্বাসের এই পদক্ষেপ ইসরায়েলের মুসলিম জনগোষ্ঠীর রাজনীতিকে আমূল পাল্টে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই সাথে তিনি চিরাচরিত প্রথা ভেঙে গড়েছেন ইতিহাস। কিন্তু তার দল পার্লামেন্টে বা সরকারে ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে কিনা তা বুঝতে আরও সময় লাগবে। যদিও এমন কিছুর বিষয়ে খুবই কম আশাবাদী হতে দেখা যাচ্ছে রাজনীতিক বিশ্লেষকদের।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।